ভাবাদিঘি জমিজট কাটিয়ে কবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি ছুটবে ট্রেন? জেনে নেওয়া যাক নয়া আপডেট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া পুরুলিয়া ভায়া মশাগ্রাম মেমু ট্রেন চালু হয়েছে। অর্থাৎ ভ্রমণপ্রিয় বাঙালির আরও হাতের কাছে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া মশাগ্রাম যাওয়াও সহজ হয়ে যাবে। বিগত বহু বছর ধরে এই রুটে ট্রেন চালানোর দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। অবশেষে সকলের সেই অপেক্ষার অবসান ঘটেছে। তবে এসবের মাঝেই সামনে আরও একটা জিনিস এসেছে, আর সেটা হলো ভাবাদিঘি। এই ভাবাদিঘি জমিজট কাটিয়ে কবে বিষ্ণুপুর অবধি ট্রেন ছুটবে, এখন সেই প্রশ্ন সকলের মুখে মুখে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি রেল প্রজেক্টের মাঝে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে এই ভাবাদিঘির জমি। এর জন্য এক চুলো কাজ এগোতে পারছে না রেল। দফায় দফায় চলছে আন্দোলন থেকে শুরু করে বৈঠক। চলতি মাসের 4 তারিখেও পরিবহন দফতরের আধিকারিকরা ভাবাদিঘি জমি আন্দোলনকারীদের বৈঠক হয়। তবে এই বৈঠকে আগের মতোই কোনো সমাধান সূত্র বেরোয়নি। একাধিক জায়গায় কাজ হলেও ভাবাদিঘি নিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে রেলকে। এই জায়গার জন্য দীর্ঘ 8 বছর ধরে আটকে রয়েছে রেলের কাজ। অনেক প্রচেষ্টা সত্ত্বেও জমি অধিগ্রহণের কাজ করে উঠতে পারেনি রেল। ভাবাদিঘির ক্ষতির আশঙ্কায় তার উপর দিয়ে রেলপথ নিয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তিতে বন্ধ জমি অধিগ্রহণের কাজ। এই নিয়ে আবার জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এত কিছুর মাঝেও প্রশ্ন উঠছে, তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের ভবিষ্যৎ কি? ভাবাদিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় বলেন, আমরাও চাই রেললাইন হোক, কিন্তু শেষবারের মতো কলকাতায় একটি বৈঠক হয়েছে। তারপর ফের পরিবহন দপ্তরের 20শে জুন বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত বৈঠক হওয়ার কোনো বার্তা আমাদের কাছে আসেনি। তার দাবি, বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া যুক্ত হয়েছে, কিন্তু আমাদের এখানে রেল ও প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে, ফলে সেখান থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের আওতায় আপাতত গোঘাট পর্যন্ত ট্রেন চলছে। কামারপুকুর থেকে বিষ্ণুপুরের দিকেও কাজ এগোচ্ছে। পশ্চিম অমরপুরেও প্রকল্প নিয়ে জট তৈরি হয়েছে, যদিও রেল থেকে শুরু করে স্থানীয়রা আশাবাদী খুব শীঘ্রই এই জমিজট কাটবে এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি ছুটবে ট্রেন। এই জমিজটের সমস্যা খুব শীঘ্রই সমাধান হোক, এই আশা রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।